৫ই আগস্টের সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা টিম এ বি সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন, তাদের বড় ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে? দৃশ্যত হয়নি। আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন, সেখানে রেজাল্ট জিরো, কারণ বিএনপি এটা চায় না। এর পরবর্তী সময়ে সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল, কিন্তু রেজাল্ট জিরো। মেইন রিজন বিএনপি এটাকে চাও নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল, হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল। পরবর্তী সময়ে সার্জিস্টরা সেটাকে প্রত্যাহারও করেছে, কারণ বিএনপি এটাকে চায় নাই। সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার 31শে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা। তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অফ জুলাই বা ঘোষণাপত্র। এরপর তড়িঘড়ি করে সরকার বলল যে না, এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব কবে? 15ই জানুয়ারি। আজকে যখন এই দিন চলে এসেছে, তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি। তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ, তিনি গতকালকে সন্ধ্যায় যেই কথা বলেছেন, এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত 6 মাস যাবৎ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না। কারণ সরকারে যারা আছেন কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না। আর সমন্বয়করা একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে, সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে, জনগণের কাছেও তাদের ওজনটা কমে যাচ্ছে। ফাইনালি কি সিদ্ধান্ত আসলো? ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত 12 থেকে 13 দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার। মাহফুজ আলম বলছেন, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে। বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠন, ছাত্রদের সাথে কথা বলেছেন। সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে, কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে, ভিতরে কি কি আধেয় বা কন্টেন্ট থাকবে, সেই বিষয়ে এখনও আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার। এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি? 72-এর সংবিধান বাতিল, যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস। দুইটা পার্ট, 72-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। আর কোথাও না কোথাও এই দুইটার কোনোটাতে বিএনপির কিন্তু মানে সহমত নেয়। আর বাকি যেগুলো আছে এগুলো এখানে দুধভাত টাইপের। দ্বিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিভিন্ন জায়গা থেকে 3-4 দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে। তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত, কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে। আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে, নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে। আমরা এখনো স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে হবে। তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে। সেই বৈঠকে স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে আর কি কি থাকবে না। তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি, এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন, প্রধান মানে রাজনৈতিক দল বিএনপিকে ছাত্ররা মুখে মুখে সার্জিস, হাসনা, 2-4 জন যাই বলুক, কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত 6 মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী। আর গত 6 মাসে ছাত্রদের যেই অ্যাচিভমেন্টের রেজাল্টটা জিরো। এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গা তৈরি হয়ে গেছে তাদের, নানান দিকে তাদের বিভাজন, মারামারি, পিটাপিটি, তারপর হচ্ছে যে একদল আরেকদলকে ভুয়া, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্য মিথ্যা পরে বার তাদের নাম আসছে। এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে, তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে, ওনার ভিডিওর মধ্যে একাংশে সম্ভবত এরকম একটা কথা ছিল, আমার যদি ভুল না হয়, যে নিজেদের বাবা, হ্যাঁ কোন ইয়ার বাবা জানি আপনার এরকম তদবির বাণিজ্য করছেন। সাংবাদিক ইলিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না, কিন্তু বিগড়াইলে প্রকাশ করে দিব। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে তলে অনেক কিছু হচ্ছে, যেগুলোর কারণে তাদের যে ওজনটা গত 6 মাসে এটা জাস্ট র্যাপিডলি
ডাউন হচ্ছে। আর এই ধারায় চলতে থাকলে আগামী ৬ মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটল ধরে গেছে। বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে। বিভিন্ন জায়গায় তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই, হয়তো সার্জিসের পিছনে আপনি ১০০ মানুষ দেখবেন, হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া, কারণ তাদের মধ্যে একতা নাই, ভেঙে গেছে। এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে, ছাত্ররা এই জমায়েতটা করতে পারবে না জামাতকে বাদ দিলে। এই সমন্বয়কদের একটা বড় ব্যাকআপ অংশ হচ্ছে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা। এটা হচ্ছে বাস্তবতা। প্রবাসীরা হচ্ছে একটা ফুটবলের মতন, এটাকে যার যখন খুশি বুকে টেনে নেয়, আবার যখন কাজ দরকার এটাকে লাথি মেরে আবার মাঠের ওই প্রান্তে পাঠিয়ে দেয়। আজকের দিনে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, প্রবাসীদের জন্য তারা কোন ভূমিকায় নিজেরা মাঠে নেমেছেন বা আন্দোলনে নেমেছেন? আমাদের যারা এই অন্তর্বর্তী সরকার আছেন তাদের মধ্যে অনেক উপদেষ্টা আছেন, ইনক্লুডিং আসিফ নজরুল ইসলাম সাহেব, পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রবাসীদের জন্য অনেক কথা ক্ষমতায় আসার পরে বলেছেন, আগে কখনো বলেছেন আবার বলেনও নাই। তো দিন শেষে আমাদেরকে খুব সুন্দর একটা বাস দেওয়া হয়েছে, আমাদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ তৈরি করা হয়েছে। কিন্তু এর বিপরীতে আজকে দেখেন এই প্রবাসীদের জন্য একটা বিশাল ঐক্যওয়ালা বাসের ব্যবস্থা করছে সরকার। কারণ সরকার তার রাজস্ব ঘাটতি মেটাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নিজের ৬০০ কোটি টাকার উপরে রাজস্ব কিন্তু মাফ করে নিছেন, এবং কি আগামী ২, ৪, ১০ বছরের জন্য যেন ভবিষ্যতে আর রাজস্ব দিতে না হয় সেটারও লাইনঘাট করে নিছেন। মাশাআল্লাহ, ভালো, তিনি এটা লিগেলি পাওনা হয়তোবা। তো আমরা কি প্রবাসীরা কিছু পাওনা নাই? আমাদেরকে কি উপহার দিল? নতুন করে আমাদের সরকার যেই রাজস্ব বোর্ড কর্তৃক একটা সিদ্ধান্ত আসছে, সেই সিদ্ধান্তে আপনার টিকিটের দাম আবারও বৃদ্ধি পেল। অলরেডি বাংলাদেশ টিকিট বাণিজ্য সিন্ডিকেটের কবলে বন্দী। অলরেডি বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে যেই পরিমাণ টিকিট ভাড়া আমরা দেই, পৃথিবীর অন্যান্য দেশ এত টাকা দেয় কিনা আমার জানি না, আমাদের এই রেজিমে যারা আছে। আপনার রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক আকাশপথে বিমান ভ্রমণে শুল্ক বাড়িয়েছে। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি করছে বিমান সংস্থাগুলো। আভ্যন্তরীণ পথে দেশের ভেতরে বিমান যাত্রায় আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক ২০০০ থেকে ২৫০০ টাকা করা হয়েছে, এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা ১০০০ থেকে বাড়িয়ে ৪০০০ করা হয়েছে। দেশীয় বেসরকারি কয়েকটি বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন আভ্যন্তরীণ পথে এক একটি টিকিটে সব মিলিয়ে ৯৭৫ টাকা শুল্ক করছিল, সেটি এখন ১১৭৫ টাকা হয়েছে। আবার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়াগামী প্রতি টিকিটে এতদিন ১২,৫০০ থেকে ১৩,০০০ টাকা শুল্ক করছিল, আর এখন তা আরও ৫০০ টাকা বেড়েছে। অর্থাৎ আপনার এখানে প্রতি টিকিটে আমরা দেখছি যে কোম্পানিগুলো বলছে যারা আগাম টিকিট কেটে রেখেছেন তাদের বেলা এটা প্রযোজ্য হবে না। আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পথে শুল্ক বাড়ানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে দেশীয় সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। কারণ দেশের অভ্যন্তরে কয়েকটি প্রতিষ্ঠান ফ্লাইট প্রতিষ্ঠান করে, এর মধ্যে বিমান বা বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোএয়ার আছে। এখন আমাদের বক্তব্য, প্রবাসীদের বেলায় ৫০০ টাকা তো আরও কমানোর দরকার ছিল, বাড়ানো না। ইভেন এই টিকিটের একটা রিজনেবল প্রাইস তৈরি করা দরকার ছিল। আমরা প্রবাসীরা এই যে ধরেন যারা বিভিন্ন ভূমিকা রাখছেন, দূতাবাসগুলোতে আমাদের সেবার মান বলেন, এয়ারপোর্টে প্রবাসীদেরকে মাইর ধর মাশাআল্লাহ ইদানিং সুন্দরভাবে করা হয়। এর পাশাপাশি ধরেন জরিমানাও করা হয়, যিনি মাইর খাবেন তিনি জরিমানাও দিচ্ছেন। সব মিলিয়ে প্রবাসীরা আসলে কার খালু? আমাদের তো ভাই ডাইরেক্ট বাস দিয়া দিচ্ছেন। এই সরকার নানান সংস্কার করছে, কিন্তু প্রবাসীদের সংস্কার আদৌ কি হচ্ছে? বাংলাদেশ থেকে যে কোনো একটা মানুষ দেশের বাইরে যাওয়ার সময় এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলের কারণে ১ লাখ টাকার একটা ভিসা হয়তোবা এটা হয়ে যায় ২ লাখ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নামে বেনামে প্রবাসীদের কাছ থেকে লুটপাট করছে। দেশে টাকা পাঠানোর ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত ২.৫%, এটা আড়াই রয়ে গেছে, এটা আওয়ামী লীগ সরকার কইরা গেছে। সরকার এটাকে না বাড়াইলেও দেশে টাকা পাঠানোর সময় কত সিস্টেম। তা আমরা আসলে দিন শেষে অ্যাচিভমেন্টটা কি? আমাদের নিয়ে কথা হয় ঠিকই, আমাদের নিয়ে ব্যবসা হয় ঠিকই, আমাদের রিজার্ভের খবর প্রতিদিন আসে ঠিকই, কিন্তু প্রবাসীদের ১০টা টাকা
সেভের জন্য সরকার কোন ভূমিকা নিচ্ছে? আর এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারাও কি আমাদের পক্ষে মাঠে নেমে কোনো অনশন, আয় রাজু ভাস্কর যায়, শহীদ মিনার আয়, এমন কোনো ডাক দেখছি? আদৌ কি দেখছি? মুখে মুখে সব। প্রবাস থেকে যারা আছেন, যারা সরকারকে নাড়াচাড়া করতে ক্ষমতা রাখেন, প্রবাসীদের জন্য কি নাড়াচাড়া করা হয়েছে তাদের পক্ষ থেকেও? দিন শেষে প্রবাসীদের হাত মে হারিকেন আর বাবাজিকে ঠুল্লু।